অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো য়ং বিষ্ণুপদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিকুমুদ শ্রীসন্ত গোস্বামীতি নামিনে। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादादन्यो गतिकुतयोऽपि ध्यानस्तु भक्तस्य यशस्ति सन्नं वन्दे गुरो श्रीचरणारविन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। तमादिदेव करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजमहे श्रीभगवत स्वरूपम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रुतां श्रुतां नित्यं ज्ञातं ज्ञातं मुदा चिन्ततं चिन्ततं भक्ता श्रीचैतन्य चरितामृतम्। सर्वाग्रे আমার পরম আরাধ্যতম পরমার্চনীয় ভগবৎ জ্ঞান প্রদাতা অহিতুকি কৃপা সিন্ধু শ্রী শ্রী গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত আচার্য ভাস্কর নিত্যলীলা প্রবিষ্ট পরিব্রাজক আচার্য গজদীদণ্ডী স্বামী ওম বিষ্ণুপাদ অষ্টত শতশ্রী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরুপাদ পদ্মে জানায় দিনাতি দিনার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুমাঞ্জলি। তিনি এই দিনার প্রতি সুপ্রসন্ন দৃষ্টি প্রদান করুন সকাতরে প্রার্থনা জানাই। অতঃপর অস্মদীয় পরম গুরুপাদ পদ্ম পরমহংসকুল চূড়ামণি জগৎগুরু বিষ্ণুপাদ অষ্টত শতশ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুমাঞ্জলি। অতঃপর রূপাঙ্গ গুরুবর্গ তথা রূপাঙ্গ বৈষ্ণব বৃন্দের চরণ বন্দনা করে তাদের কৃপা করা প্রার্থনা করি। তৎপশ্চাৎ অস্মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম নিত্যলীলা ভূমিষ্ঠ বিষ্ণুপাদ দ্বিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি প্রেমী সাগর গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি কুসুমাঞ্জলি। তৎপশ্চাৎ আমার অন্যতম শিক্ষাগুরু পাদ পদ্ম পরিব্রাজক আচার্য বড় দ্বিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের
শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। অতঃপর অস্মদীয় অন্যতম শিক্ষাগুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী মহারাজ শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। মঠবাসী সকল ত্রিদণ্ডীপাদ বৈভচারী বৈষ্ণববৃন্দ সেবকবৃন্দে চরণ বন্দনা করে তাদের ঐতিহ্যকে বাহনা প্রার্থনা করি। সবাই উপস্থিত সকল শ্রদ্ধেয় বৈষ্ণবীবৃন্দে চরণ বন্দনা করে তাদের ঐতিহ্যকে বাহনা প্রার্থনা করি। সর্বশেষে ভগবত কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ সকলকে জানাই যথাযোগ্য প্রণাম অভিবাদন। সকলে আমায় কৃপা আশীর্বাদ প্রদান করুন। শুধু ভক্তগণ, আজ সাউন্ডটা হচ্ছে কিনা কেউ একটু চেক করে বলতে পারবেন? কারো মোবাইল আছে? ও বলতে পারবে, ভুলভাল বলে দেয়। আর কেউ আছে? হ্যাঁ, আপনি বলুন। আজকে সবাই মনোযোগ সংযোগ করুন। সবাইকে আমি বলিনি, যে দেখছেন একজন দেখলেই হবে। আজকে হচ্ছে উন্মিলনী মহা দ্বাদশী। এই বিষয়ে একটু আজকে বলে নিতে চাই। কেমন? কারণ আজকে অনেকে বলছেন একাদশী আজকে না গতকাল ছিল, কনফিউশন হচ্ছে। এখন আমাদের শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে কি বলেছেন? অষ্টমহাদ্বাদশীর কথা বলেছেন। উন্মিলনী ব্যঞ্জলি চ তিস্পৃশা পক্ষবর্ধিনী জয়া চ বিজয়া চৈব জয়ন্তী পাপ নাশিনী দ্বাদশষ্ট মহাপুণ্যা স্বরূপাপ হরা বীজ তিথি যোগেন জয়ন্তে চতুর্ষা পরস্তথা নক্ষত্র যোগাশ্চ বলা পাপন প্রশমন্তিতা। অর্থাৎ এই যে অষ্ট মহাদ্বাদশী কি কি? উন্মিলনী, ব্যঞ্জলি, তিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী এবং পাপনাশিনী মহাদ্বাদশী হচ্ছে। ওকে, ঠিক আছে। কিন্তু আজকে হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী। একটু বুঝতে হবে কেন মহাদ্বাদশীকে, আজকের এই দ্বাদশীকে কেন একাদশী পরিত্যাগ করে দ্বাদশী প্রতিপালন করা হচ্ছে। হ্যাঁ, আপনি সামনে চলে আসুন, ওখানে বসেছেন। হ্যাঁ, এত জায়গা আছে আপনাদের জন্যে, চলে আসুন। ও, বাচ্চা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখুন, একাদশী লেগেছিল 5 তারিখে রাত্রি 3:23। 6 তারিখে অহরাত্র। বন্ধ করুন, হরে কৃষ্ণ, বন্ধ করুন। 6 তারিখে অহরাত্র ছিল। 7 তারিখে কি হলো? সকাল 5:12 পর্যন্ত একাদশী ছিল। বন্ধ করুন, ডিস্টার্ব করবেন না এরকম। 5:12 অবধি আজকে একাদশী ছিল। সূর্যোদয় কখন হয়েছে? না, 4:56। তাহলে সূর্যোদয়ের পরেও একাদশী ছিল। তাই এখানে উন্মিলনী মহাদ্বাদশী কাকে বলে? যে একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন কিঞ্চিত বৃদ্ধি পায়, অথচ দ্বাদশী বৃদ্ধি না হলে তাহাকে উন্মিলনী মহাদ্বাদশী বলা হয়। বোঝা গেল? সারাদিন ছিল কালকে অহরাত্র, কালকে কোনো ভঙ্গ হয়নি। আজকে আবার সূর্যোদয়ের পরেও সে তার স্থিতি ছিল। তারপরে দ্বাদশী লেগেছে, ওই জন্য আজকে একাদশী পরিত্যাগ করে দ্বাদশীকে মহাদ্বাদশী বলে পালন করতে হবে। কেন? দ্বাদশী স্পর্শ না করলে একাদশী পালন হয় না। তাহলে সেইভাবে আমাদের এই উন্মিলনী মহাদ্বাদশী আজকে প্রতিপালন করা হচ্ছে। এটা আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা করছি। কে কী করছেন সেগুলো দেখবেন না। এখন এই যে অনেকে আমাকে প্রশ্ন করছেন, সেই জন্য আমি একটু বলে দিচ্ছি, যদিও আজকে অনেক রাত হয়ে গেল, আপনারা একটু ধৈর্য ধরুন। অনেকে বলছেন যে একাদশী সবাইকেই করতে হবে, কিন্তু একাদশী বলছেন শাস্ত্র 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে একাদশী প্রতিপালন করতে হবে। গৃহস্থ হোক, ত্যাগী হোক, সধবা হোক, বিধবা হোক, অধবা হোক, বালক হোক, যুবক হোক, কোনো বিচার নেই। কেন? এ কথা কেন বললেন? যে এই যে একাদশী পালন করার কথা, সেখানে একটা কাহিনী আছে, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। প্রাচীনকালে কৌশিক নগরের রূপাঙ্গক নামে এক রাজা ছিলেন। তিনি হস্তিপৃষ্ঠে আরোহণপূর্বক রাজ্যের সর্বত্র প্রচার করতেন যে আমার এই রাজ্যে 8 বছর থেকে 80 বছর
না, এটা নয়। আমি একাদশী কী ও কেন আমি বলছি। জৈমিনী ঋষি বলছেন পদ্মপুরাণে, জৈমিনী ঋষি তিনি মহর্ষি ব্যাসদেবকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কেন আমরা একাদশী প্রতিপালন করব। হে গুরুদেব, একাদশী দেবী কখন কার নিকটে উৎপন্ন হলো, তার উপবাসের বিধি কি, কখন এই ব্রত করতে হয়, এর ফলই বা কি তা বর্ণনা করুন। আর এই ব্রতের পূজ্যতম সদ্গুণ সম্পন্ন দেবতাই বা কে, এবং এই ব্রতাচরণ না করলে দোষই বা কী হয়, সে সকল বিষয় একমাত্র আপনি আমাকে বলতে পারেন। এটা অনেকের প্রশ্ন, ওই জন্য একটু বলছি, যদিও আপনারা হয়তো জানেন। কৃপাপূর্বক আমাকে বলুন। জৈমিনীর প্রশ্ন উত্তরে শ্রী ব্যাসদেব আনন্দ ভরে ভক্ত ভগবত কথা বর্ণন করতে লাগলেন। কি হয়েছিল ঘটনা শুনুন। এখন এই বিশ্ব সৃষ্টি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্ব সৃষ্টির প্রারম্ভে স্বয়ং ভগবান কি করলেন, এই জগতে স্থাবর জঙ্গম সব কিছু সৃষ্টি করলেন, মর্তলোকবাসী মানবগণকে সৃষ্টি করলেন। কিন্তু এই মানবগণকে শাসন করার জন্য তিনি এক পাপ পুরুষকে নির্মাণ করলেন। পাপ পুরুষ মানে যত রকম পাপ আছে সেই পাপ দিয়ে সেই পুরুষকে নির্মাণ করলেন। সেই পাপ মূর্তির অঙ্গ সকল পাপ দ্বারাই নির্মিত হইল, অর্থাৎ ব্রহ্মহত্যা তার মস্তক, মদ্যপান, চক্ষুদ্বয়, স্বর্ণ অপহরণ, মুখ, গুরুপত্নী বিমাতা গমন, কর্ণোদ্বয়, স্ত্রী হত্যা, নাসিকাদ্বয়, ভো হত্যার পাপ, বাহুযুগল, ধন অপহরণ, গ্রীবা, ভ্রূণ হত্যা, গর্ভস্থ শিশুবধ, গলদেশ, পরস্ত্রী গমন, বক্ষদেশ, আত্মীয় স্বজন বধ, উদর, স্বর্ণাগত বধ, নাভিদেশ, আত্মশ্লাঘা, কটিদেশ, গুরুনিন্দা, উরুদ্বয়, কন্যা বিক্রয়, শিষ্ণ, গুপ্ত কথা প্রকাশ, মলোদ্ধার, পিতৃহত্যা, চরণদ্বয়, উপপাতক সকল তাহার রোমাবলী। এইভাবে সমস্ত পাপ দ্বারা বিশাল দেহের এক ভয়ঙ্কর পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করলেন। এখানে প্রসঙ্গত একটা কথা, ভ্রূণ হত্যা, অনেক কথাই বলছি, আমি একটা কথা বলছি কেন, এই যে ভ্রূণ হত্যা, আমরা মনে করি পেটের মধ্যে বাচ্চাকে, গর্ভবতী বাচ্চার ভ্রূণ নষ্ট করলে ভ্রূণ হত্যা হয়। ভ্রূণ হত্যা অনেকভাবে হয়। যারা ডিম খান তারা ভ্রূণ হত্যা করছেন না? ডিমটা কি ভ্রূণ? তাহলে দেখুন সমস্ত এগুলো পাপ, এই পাপ ভক্ষণ করছি আমরা। এখন বলছেন নিজের সৃষ্ট এই মহাকায় পাপ পুরুষের এই প্রকার ভয়ঙ্কর মূর্তি দর্শন করে জীবের দুঃখ মোচনকারী ভগবান চিন্তা করতে লাগলেন। অতঃপর ভগবান বিষ্ণু গরুড়ে আরোহণ করে যম মন্দিরে গমন করলেন যে কি ব্যাপার, এই পাপ পুরুষকে তো নির্মাণ করেছি, কিন্তু কি ব্যাপার দেখতে হবে আমাকে, জগতের লোক কি পাপ করছে, নিশ্চয়ই তাহলে তো প্রচুর যম যন্ত্রণা ভোগ করতে হবে তাকে, না? তো যমরাজ তাকে উপযুক্ত স্বর্ণশিখণ্ডে বসালেন ভগবানকে, এবং পাদ্যাদি দ্বারা তার যথাবিধি পূজা করলেন। এখন যমরাজের সাথে কথোপকথনকালে পুরুষোত্তম ভগবান দক্ষিণ দিকে ক্রন্দনধ্বনি শুনতে পারে, মানে যমের দক্ষিণ দুয়ার মানে নরক, সেখানে প্রচুর কান্নাকাটি, হাহাকার, চিৎকার শুনছেন, আর্তনাদ। এখন ভগবান বলছেন এর কারণ কি, তোমার এই দক্ষিণ দিক দিয়ে এরকম আওয়াজ আসছে কেন, এরকম বিকট শব্দ? তখন যমরাজ বলছেন হে কেশব, পাতকী মর্ত জীবগণ নিজ কর্মদোষে অত্যন্ত দুঃখজনক নরক ভোগ করছে। ইহা শ্রবণ করে দেখুন, নরক ভোগ করবে না, এই দেখুন যেগুলো বললো একটু বোঝার চেষ্টা করুন। ব্রহ্মহত্যা, মদ্যপান, তারপরে গুরুপত্নী গমন, তারপরে স্ত্রী হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রী গমন, এগুলো চলছে না দেশে? চলছে কি না? আত্মশ্লাঘা, গুরু নিন্দা, কন্যা বিক্রয়, তারপরে গুপ্ত কথা প্রকাশ, পিতৃহত্যা, এই সমস্ত পাপের দ্বারা জীব একেবারে পাপোৎকৃষ্ট হয়ে নরকে গিয়ে কিন্তু ভীষণ রকমের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেই নরক যন্ত্রণা যখন তারা কাতর হয়ে আছে, তখন ভগবান জিজ্ঞাসা করছে যমরাজকে কি ব্যাপার, এরা এত কষ্ট পাচ্ছে কেন? এখন যখন যমরাজ এ কথা বললেন যে তারা দুঃখজনক পাপ করে তারা এই দুঃখ ভোগ করছে, ইহা শ্রবণ করে শ্রীকৃষ্ণ সহসা তথায় উপস্থিত হলেন। এখন অনেকে বলেন যে দেহ তো এখানে পুড়িয়ে দিল, তাহলে কাকে শাস্তি দিচ্ছে? বলে দেহে এই পাঞ্চভৌতিক দেহটা পুড়িয়ে দেয়, কিন্তু শাস্তির জন্য একটা দেহ দেন তখন ভগবান, সেই দেহটার দ্বারাই শাস্তি ভোগ করতে হয় আমাদের। ভাগবতের যা কথা আছে একটাও মিথ্যা কথা নয়।
যে স্বয়ং প্রকাশিত বস্তু বুঝতে হবে আমাদের। এখন পাতকী মর্ত জীবগণ নিজ কর্মদোষে অত্যন্ত দুঃখজনক অনুভব করছে। এই শ্রবণ করে কৃষ্ণ সহসা তথায় উপস্থিত হলেন এবং সেই মর্তবাসী পাপাচারী মানবগণকে যন্ত্রণায় পীড়িত দর্শন করে তার হৃদয়ে বড় দয়া হলো। কারণ ভগবান তো দয়াময়, তার সৃষ্ট জীবের প্রতি তার সবসময়তেই দয়া। তো তিনি সর্বশক্তিমান ভগবান, তাই নিজে চিন্তা করতে লাগলেন, আমি এই সকল প্রজা সৃষ্টি করেছি, আর বর্তমান আমি থাকতে তারা কর্মদোষে এত দুঃখ যন্ত্রণা ভোগ করছে, হায় হায় কী করে এরা দুঃখ থেকে মোচন পাবে। এই মনে চিন্তা করে তিনি নিজেই একাদশী তিথি রূপে আবির্ভূত হলেন। এই জন্য বলছেন মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। স্বয়ং ভগবানই হরিবাস তিথি রূপে প্রকটিত হয়েছে। তো মাধব তিথি রূপে প্রকাশিত হয়ে তখন প্রমাণস্বরূপ নিম্নলিখিত শাস্ত্রে উল্লেখ করছে। শাস্ত্রে কি বলছেন দেখুন, করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করিয়া সেই স্থানে সহসা নিজে একাদশী তিথি রূপে মূর্তি ধারণ করে আবির্ভূত হলেন। এতস্য বিপশ্যচি বিচিন্ত করুণাময় বহুব সহসা তত্র স্বয়ং একাদশী তিথি ততস্থান পাপিন সর্বান করয় মাস তদ্ব্রতম তে চ সর্বে পরম ধাম যুজুর্গলিত কলমশ তস্মাদ একাদশী মূর্তি বিদ্ধি পরমাত্মনঃ সমস্ত সুকৃতি শ্রেষ্ঠাং ভূতানং উত্তমম দ্বিজ। এই বাংলাটা বলছি শুনুন। করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করিয়া সেই স্থানে সহসা নিজে একাদশী তিথিরূপে মূর্তি ধারণ করত আবির্ভূত হলেন। তাহার সেই পর সেই সকল পাপীগণকে তিনি একাদশী ব্রত আচরণ করালেন এবং তারা তৎক্ষণাৎ পাপমুক্ত হয়ে পরমধাম বৈকুণ্ঠে গমন করলেন। জানবেন যারা একাদশী তিথি ব্রত পালন করেন তাদের কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, তারা ভগবত ধামে যাবেনই। সুতরাং হে বৈবর্ষ জৈমিনী, তুমি একাদশী তিথিকে পরমাত্মা বিষ্ণুর মূর্তি বলিয়াই জানিবে এবং সমস্ত সুকর্মের শ্রেষ্ঠ এবং সমস্ত শ্রেষ্ঠ ব্রত এই একাদশী তিরুবন পবিত্র করিয়া থাকেন। কে বলছেন? ব্যাসদেব। এইরূপ কিছুকাল অতীত হলে দেখা গেল ভগবান সৃষ্ট সেই পাপপুরুষ বিষ্ণু সমীপে গমনপূর্বক বদ্ধাঞ্জলি হয়ে সকাতরে প্রার্থনা জানালো, হে ভগবান। তখন সেই পাপপুরুষ আর কাউকে তো পাচ্ছেন না শাস্তি দেওয়ার মতো, সবাই তো উদ্ধার হয়ে যাবে। তিনি ভগবানের কাছে এসে বলছেন, প্রভু আমি তো আপনার সৃষ্ট প্রজা, আমাকে আশ্রয়কারী পাপাচারী জনগণ কর্মানুযায়ী তাহাদেরকে দুঃখ দান করাই আমার কার্য, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে সেই পাপী আর আমি খুঁজে পাচ্ছি না, সবাই তো উদ্ধার হয়ে চলে যাচ্ছে বৈকুণ্ঠে। তাহলে আমি কি করব? আমাকে যে আপনি সৃষ্টি করেছেন আমি কি কাজ করব? আর আপনার জগতে যদি সৃষ্ট জীব না থাকে তাহলে আপনি বা কী করে জীব উদ্ধার লীলা করবেন? আপনাকেও তো লীলা করতে হবে। আপনি কার সাথে মর্তে ক্রীড়া করবেন? মানে বিশ্ব সৃষ্টির কৌতাগারে আপনার ক্রীড়া করবার আকাঙ্ক্ষা থাকে, তাহলে হে কেশব একাদশী তিথির ভয় হইতে আপনি আমাকে রক্ষা করুন। সেই পাপ পুরুষ ভয় পেয়ে গেছেন একাদশী তিথিকে, বলে আপনি আমাকে রক্ষা করে একাদশীর থেকে। তখন ভগবান মৃদু মৃদু হেসে বলছেন, না, তখন তিনি বলছেন, আমি এক একাদশীর ভয়ে পলায়ন করিয়া সমস্ত মৎস্য পশু পক্ষী কীট জন্তু পর্বত বৃক্ষ জল নদী সমুদ্র বন প্রান্ত স্বর্গমর্ত পাতাল দেবতা গন্ধ ইহাদের সকলেই আশ্রয় করিয়াছি, কিন্তু কোথাও নির্বাস্থান পাচ্ছি না। দেখি সবাই তাই দেখে আমি আপনার শরণাপন্ন হয়েছি। হে দেবাদেব, আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি আর কোথাও আশ্রয় পাচ্ছি না। মানে একাদশীর এত প্রাধান্য হয়ে গেল যে সবাই একাদশী করে সবাই উদ্ধার হতে লাগলেন, পবিত্র হয়ে যেতে লাগলেন, পাপ আর কেউ করছেন না, সেই পাপ পুরুষ আর কার উপর নির্ভর করতে পারছেন না। তখন ভগবান বলছেন, হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না, আমি ব্যবস্থা করছি। দেখো, তিরুবন পবিত্রকারিণী একাদশী তিথি আবির্ভূত হইলে, যেদিন একাদশী তিথি আবির্ভূত হবে সেই দিন তুমি প্রবেশ করবে কোথায়? শুনুন, অন্ন রবিশস্য প্রভৃতির মধ্যে তুমি প্রবেশ করে বসে থাকবে। সেই একাদশী তিথিতে যারা অন্ন গ্রহণ করবে, রবিশস্য গ্রহণ করবে, পঞ্চশস্য গ্রহণ করবে, তারা পাপের দ্বারা এই একদম অনন্তকাল এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাদের। অতএব প্রভৃতি আশ্রয় করবে যারা সেই একাদশী তিথিতে এইগুলো গ্রহণ করবে, তারা সেই পাপ পুরুষের দ্বারা প্রভাবিত হয়ে পাপে নিমজ্জিত হয়ে নরক যন্ত্রণা তাদের ভোগ করতে হবে। আর যারা একাদশী করবে তাদের কখনো আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, তারা বিষ্ণুলোকে অবশ্যই গমন করবেন। কারণ এটি শ্রেষ্ঠ, ভগবানের যত ব্রতাদি আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী। অতএব একাদশী জয়যুক্ত হন, হরিবাস তিথি জয়যুক্ত হন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালনও করি।
অতএব সেই যত্ন করে সকলেই একাদশী তিথিকে প্রতিপালন করার চেষ্টা করবেন। আজকাল বহু লোক এখন করা শুরু করেছেন। এবং এমনকি প্রসঙ্গতর একটা কথা বলি, একজন বৈজ্ঞানিক, জাপানি বৈজ্ঞানিক, তিনি বলছেন যে প্রতি 15 দিন অন্তর একদিন পাকস্থলী মানে স্টমাককে বিরতি দিতে হয়। যেমন আমাদের হাঁড়ি ভাতের হাঁড়ি আমরা কী করি, অন্যের হাঁড়ি মাজি না, পরিষ্কার করি না, এই দিনকে মার্জন করতে হবে। কীরকম তিনি বলছেন, এই যে আমাদের শরীরে টক্সিন তৈরি হয়, টক্সিন মানে যে খাবারগুলো আমাদের শরীরে প্রয়োজন হয় না, আমরা তো খাই নিজের মতো, যে যার মতো খেয়ে নিচ্ছি, সেইগুলো শরীরের মধ্যে একটা টক্সিন তৈরি হয়। সেই টক্সিনের থেকেই বিভিন্ন রোগের উৎপত্তি হয়। যে ক্যান্সার বলছেন বা দুরারোগ্য, যত রকম ব্যাধি এই টক্সিন থেকে, টিবি বলুন, ক্যান্সার বলুন, বিভিন্ন রকমের রোগ এই টক্সিন থেকে তৈরি হয়। তাহলে কী করে সেই টক্সিন মুক্ত আমরা হব? সেখানে তিনি বলছেন, এটা সম্পূর্ণ শাস্ত্রের কথা। অটোফেজ মানে নিজে নিজেকে খেয়ে নেওয়া। কীরকম দেখুন, বলছেন যেদিন আমরা একাদশী করছি, আমরা তো উপবাস থাকছি, তাহলে আমাদের যে শরীরের সেলগুলো, যে কোষ দিয়ে এই শরীরটা তৈরি হয়েছে, সেই সেলগুলো খাবার পায় না, কারণ আমরা তো খাচ্ছি না, তখন তারা ক্ষুধার্ত হয়ে পড়ে। কি খাবে? আমরা তো রক্ত সঞ্চালন খাবার খাই, তার থেকে রক্ত পরিণত হয়, সেই রক্ত গিয়ে তো সমস্ত মানে হার্টের মাধ্যমে পাম্প করে সমস্ত কোষের মধ্যে খাদ্য সরবরাহ করে, রক্তের মাধ্যমে খাদ্যটা সরবরাহ করছে, কিন্তু সেই খাদ্য সেদিন সে পাচ্ছে না, সেদিন তো সে উপবাস করে আছে। তখন সে করে কি, ক্ষুধায় কাতর হয়ে অটোফেজ অর্থাৎ নিজেই নিজেকে খায়, মানে তার মধ্যে যে টক্সিন তৈরি হয়, টক্সিনগুলোকে সে খেতে শুরু করে। ওই জন্য দেখবেন একাদশীর পরের দিনে শরীরটা খুব ঝরঝরে লাগে, ভালো লাগে, হালকা লাগে, খুব তাজা লাগে। কেন? শরীরটা নতুন উদ্যমে তখন আবার সে কার্য করে। এটা বৈজ্ঞানিক সাপোর্ট আছে এর জন্য। আমাদের মুনি ঋষিগণ কিন্তু তারা শুধু ঋষি মুনি আমাদের শাস্ত্রের পরিভাষা, কিন্তু বাস্তবিক ভাষা হচ্ছে তারা একজন গ্রেট সায়েন্টিস্ট। তারা রিসার্চ করেছেন, আমরা বলি সাধনা, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিসার্চ। তারা রিসার্চ করে এই সমস্ত জিনিস প্রকাশ করেছেন। আজকে বিদেশের সমস্ত বৈজ্ঞানিকগণ সেই সব নিয়েই তারা ভাঙিয়ে খাচ্ছেন। তাহলে আমাদের ভারতবর্ষ হচ্ছে সনাতন ধর্মের দেশ। সমস্ত পৃথিবীটাই ভারতবর্ষ ছিল। মহারাজ ভরতের নাম অনুসারে এই ভারতবর্ষ। আজকে ভারতবর্ষ ভাঙতে ভাঙতে এই ছোট একটি আকারে পরিণত হয়েছে। যাই হোক, এইবার আমরা আমাদের বিষয়ের মধ্যে আমরা আসব। কীরকম আমরা পাঠ করছিলাম, সবার মনে আছে যে পঞ্চম শ্লোক মানে শিক্ষাষ্টকের পঞ্চশ্লোকে বলতে গিয়ে, পঞ্চশ্লোকটা কী ছিল? মহাপ্রভু কি বলছেন? পঞ্চম শ্লোকে ভগবানকে তিনি সম্বোধন করছেন কি বলে? ওই নন্দতনুজ। তিনি ভগবান বললেন না, কেশব মাধব গিরিধারী কিচ্ছু না বলে বললেন ওই নন্দতনুজ। কিংকরম পতিতং মাং বিষবে ভবন বোধৌ কৃপয়া তব পদপদ পঙ্কজস্তম গুলি সদৃশম বিচরতায়। আমি ব্যাখ্যা করেছি, আপনাদের মনে আছে কেন তিনি নন্দতনুজ বললেন, অর্থাৎ নন্দ মহারাজের পুত্র, সেটা ব্যাখ্যা করেছি। কেন বললেন? যে ভক্তের ভগবানকে পেতে হলে ভক্তকে আশ্রয় করতে হবে। কেন? ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা, অর্থাৎ বৈষ্ণবের কাছেই বা গুরুদেবের কাছেই ভগবান। অতএব ভগবানকে পেতে হলে আমাদের গুরু কৃপাই কেবল। গুরুপাদ পদ্মকে আশ্রয় না করলে কি কৃষ্ণ তত্ত্ববিদ গুরুদেব, যেন তেন গুরুদেব বলে হবে না। যিনি কৃষ্ণ তত্ত্ববিদ, শব্দে পরেচা নিষ্ণাতম ব্রহ্মণ উপসমশ্রয়, আমাদের শাস্ত্র বলে যিনি শব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মে যে নিষ্ণাত, সেই কৃষ্ণ তত্ত্ববিদ গুরুপাদ পদ্মকে আশ্রয় করতে হবে, তবেই আমরা কৃষ্ণকে লাভ করতে পারব। তা তিনি যেটা বলছেন পরবর্তীটা আমরা এখানে বলবো। তিনি তারপরে কি বলছেন? কিংকরং পতিতং মাং বিষমে ভবম মুদৌ। আমি তোমার দাস, কিন্তু বর্তমানে আমার অবস্থাটা কীরকম? আমি পতিত হয়ে গেছি। কোথায় পড়ে গেছি? ভীষণ ভবঙ্গুদবী, ভবরূপ সমুদ্রে আমরা নিমজ্জিত হয়ে গেছি, পড়ে গেছি আমরা। হে প্রভু, কৃপয়া তব পাত পঙ্কজস্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। তো আমি তোমার নিত্য দাস, কিন্তু প্রভু আমাকে তুমি কৃপা করে তোমার চরণে ধূলি সদৃশ চিন্তা করে তোমার চরণে আমাকে আশ্রয় দাও। মহাপ্রভুর দৈন্যতা, তিনি তো জগতে এসেছেন
ভক্তভাবে বিভাবিত হয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই তিনি আজ জীবের ভাব প্রকাশ করে এই কথাটি বলছেন। তিনি তো স্বয়ং ভগবান, তার তো এই কথা বলার কথা নয়, তিনি আমাদের কথাটা আমাদের চিত্তে জাগরিত করে দেওয়ার জন্যই এই কথা বলছেন। যে কৃপা করে তুমি আমাকে বলছি অতি দৈন্যে পুনমাগে দাস্য ভক্তিদান, আপনাকে করে সংসার জীব অভিমান। কবিরাজ গোস্বামী পাঠ বললেন। শ্রীমান মহাপ্রভুর প্রেম সিন্ধুতে দৈন্যের উচ্ছ্বাস, যে প্রভু আমি এই সংসাররূপ সমুদ্রে পতিত হয়ে গেছি। এখন এই সংসাররূপ সমুদ্রে কিন্তু আমরা বলছি আমি তো তোমার নিত্য দাস, কিন্তু এখানে পতিত হয়ে গেলাম কেন? শ্রীমান মহাপ্রভু কি বললেন চৈতন্য চৈতামৃতে? কৃষ্ণ দিশ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। দেখুন এগুলো শ্রীমুখ যে কেউ বলেনি এই কথাটা। কে বলছেন? স্বয়ং ভগবান গৌর হরি, তিনি তার শ্রীমুখের বাণী যে আমাদের আজকে এই দশা কেন না? আমরা কৃষ্ণের নিত্য দাস, আমার এখানে থাকার কথা নয়, কিন্তু আমরা এই ভব সমুদ্রে নিমজ্জিত হয়ে গেছি, পড়ে গেছি। ভবটাকে সমুদ্র বলেছে, আমি নিরাশ্রয় হয়ে পড়েছি, তুমি আমাকে আশ্রয় দান করো। কেন বলছেন এ কথা? এখন বলবে যে আমরা নিরাশ্রয় কেন আছি? আমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, দেবর ভাসুর আছে, কাকা আছে, বাবা আছে, মামা আছে, জ্যাঠা আছে, কত আশ্রয় আমার, আপনি নিরাশ্রয় বলছেন যে? বলে সকলেই, যাদের কথা বলছেন আমরা সকলেই এই বিষম এই ভব সমুদ্রে নিমজ্জমান হয়ে হাবুডুবু খাচ্ছি। যারা হাবুডুবু খাচ্ছে তারা কি আর কাউকে উদ্ধার করতে পারে? যে নিজেকেই উদ্ধার করতে পারছে না, সে অন্যকে কি করে উদ্ধার করবে? কথাটা বুঝতে পারছেন? যাদের আমি আমার আশ্রয় স্বরূপ মনে করছি, পুত্রকে, পুত্রবধূকে, কন্যাকে, আত্মীয় পরিজনকে, তারা নিজেরাই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন এই সংসার সমুদ্রে। তারা তো আমাকে উদ্ধার করতে পারবেন না। তাহলে কেউ আমাকে উদ্ধার করবেন এই সংসার সমুদ্র থেকে? সে তিনিই পারবেন, তিনিই পারেন কর্তা, ভগবানই পারবেন। তাই তার চরণে শরণাগত হবে। কিন্তু বলছেন কি না, তুমি, আমি বিস্তৃত হয়ে গেছি, তোমার পদ্ম থেকে আমি বিস্তৃত হয়ে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছি কোথায়? এই ভবরূপ সমুদ্রের মধ্যে পড়ে গেছি। প্রভু আমি তো তোমার নিত্য দাস, তাহলে আমার অবস্থা এই কেন? আমি কেন মায়ার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি? কি বলছেন চৈতন্য চৈতামৃতে? ভগবান বলছেন মামুই বংশ জীবলোকে জীবভূতা সনাতন। জীব আমার অংশ, অর্থাৎ জীব ভগবানের অংশের অংশ, মামুই বংশ। তাহলে আমরা যদি ভগবানেরই অংশ হই, তার সাথে যদি আমার অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে, তাহলে আমার সম্পর্কটা এখানে এসে তৈরি হয়ে গেল কেন? সেটা বলছে নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলি গেল। আমি যে তোমার নিত্য দাস এটা আমি ভুলে গেছি। যেই মাত্র ভুলে গেছি সেই মাত্র এই সংসার সমুদ্রে আমি পতিত হয়ে গেছি। এইটি হচ্ছে আমার ভুলে যাওয়াটাই হচ্ছে আমার অপরাধ। কেন ভুলে গেলাম? কেন ভুলে গেলাম? দেখুন একটা আগুন জ্বলছে, স্ফুলিঙ্গ হচ্ছে, স্ফুলিঙ্গে উঠছে আগুনের থেকে। স্ফুলিঙ্গটা যেই বাতাসে ঘুরছে তখন দেখুন আগুনটা নিভে যাচ্ছে। কিন্তু যখন সে আগুনের মধ্যে ছিল তখন নিভেছিল না। তেমনি যতক্ষণ আমরা ভগবানের সংস্রবে থাকব ততক্ষণ মায়া আমাদের কিছু করতে পারবে না। কেন? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নাহি মায়ার অধিকার। অর্থাৎ যতক্ষণ আমরা কৃষ্ণের সংস্পর্শে থাকব ততক্ষণ মায়া আমাদের কিচ্ছু করতে পারবে না। দেখুন একটা ইঁদুর গর্তের মধ্যে আছে, বিড়ালটা জানে এই গর্তের মধ্যে একটা ইঁদুর আছে, সে গন্ধ পাচ্ছে, সে ধারে চুপ করে বসে আছে। ধরতে পারবে? ধরতে পারবে না। যেই গর্ত থেকে বেরিয়ে আসবে অমনি খপ। আমরাও যেই মাত্র ভগবানকে বিস্মৃত হব সেই মাত্র মায়া আমাকে নিকটস্থ মায়া তারে, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে যা পটিয়া ধরে। তখন কি হবে? ওরে পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, এই মায়াবদ্ধ জীবের হয় সেবা বোধয়। যেমন পিশাচি পেলে, ভূতে পেলে যেমন আমরা কি বলি না কি না বলি, ভূত যখন পায় তখন সে কি বলে? ভুল বকে না? আমরাও ভুল বকছি। মায়ার ভূতের চাপ আমার ঘাড়ে চেপে আছে, যেটা না বলার সেইটা বলছি,
যেটা বলা সেটা বলতে পারছি না, কারণ ভূত চেপে আছে তো ঘাড়ে, মায়ার ভূত। মায়ার ভূতের ওঝাকে, ওঝা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণবগণ। তারা কৃষ্ণ কথারূপ মন্ত্র দিয়ে আমার মায়ার ভূতকে চিরতরে তাড়িয়ে দিতে পারবেন, আমাকে স্বরূপে জাগরিত করিয়ে দিতে পারবেন। তখন আমি বলতে পারবো, প্রভু আমি তব নিত্য দাস, বলিয়া মায়ার পাশ বদ্ধ হয়ে আছি দয়াময়। এই জন্য বলছেন, এই যে জীবকে বলেছেন কি তটস্থা শক্তি। তটস্থা শক্তি কেন বললেন? তটস্থা শক্তি এমন একটি শক্তি, সেটা নিউট্রাল পয়েন্টে থাকে, এমন একটা পয়েন্টে থাকে, না মায়ার দিকে না অপরাকৃত জগতের দিকে। একটা তার মায়া এবং অপরাকৃত জগতের সংযোগ স্থলে আমাদের অবস্থান, জানবেন। এই জন্য বলছেন কি, সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত এক নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, নিত্য পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার বুঝে ভুঞ্জে নরকাদি ধূপ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। কি বুঝলেন? বলছে পরবি মনুতে অনর্থ, অর্থাৎ আমি অমৃতস্ব পুত্রা, বলছেন সিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র, অমৃতের পুত্র আমি, সেই ভগবানের নিত্য দাস, কিন্তু মনুতে অনর্থ। আমি মায়ার সংস্পর্শে এসে ভগবানকে বিস্তৃত হয়ে গেছি। বিভিন্ন অংশ দিয়ে যে জীবকে দুই ভাগে ভাগ করেছে, ভগবানের অংশ তো বিভিন্ন অংশ। আমরা তটস্থ অবস্থান, তটস্থ মানে নিউট্রাল পয়েন্টে আমাদের অবস্থান, অর্থাৎ আমাদের দুই রকম যোগ্যতা আছে, বুঝবেন। আমরা মায়ার দ্বারা বশীভূত হতে পারি, আবার সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রভাবে আবার এই অপ্রাকৃত জগতেও ভজন পবে চলে দেওয়ার যোগ্যতাও আমাদের আছে। এটিরও নিউট্রাল পয়েন্ট বলে। তো বলছি তখন কি, এক নিত্য মুক্ত এক নিত্য সংসার। যারা নিত্য মুক্ত, যারা নিত্যই ভগবানের মায়ার দ্বারা প্রভাবিত হননি, যারা, তারা নিত্য মুক্ত হয়ে ভগবানের নিত্য সেবায় নিমজ্জিত হয়ে আছেন। যেমন কে? যেমন হচ্ছে নারদ গোস্বামী, তিনি নিত্য মুক্ত, তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হননি। সনক সনাতন সনাতন এরা নিত্য মুক্ত, এরা কখনো মায়ার দ্বারা প্রভাবিত হননি। তাহলে আমরা যারা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গেছি, মায়ার সংস্পর্শে এসে পড়েছি, তারা বলছেন, তারা হচ্ছে নিত্য মুক্ত, আমরা হচ্ছে নিত্যবদ্ধ। নিত্যবদ্ধ কি করছে? নিত্য সংসার, এই সংসারের মধ্যে এসে পড়েছি আমরা, এই সংসার দুঃখ ভোগ করছি। সেই দোষে মায়া পিশাচি কি করছে? আমাদের দণ্ড করছে। কি করছে? কিভাবে দণ্ড দিচ্ছে আমাদের? না, আমাদের ত্রিতাপ দ্বারা দগ্ধভূত করছে। আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। আধ্যাত্মিক মানে মানসিক দুঃখ, আদিদৈবিক মানে এই ঝড় বৃষ্টি ভূমিকম্প, এই সমস্ত অগ্নিকাণ্ড দাবানল, এগুলো হচ্ছে আদি দৈবিক, দৈবভাবে হচ্ছে, এগুলো কারো হাত নেই। এত বড় বড় বিল্ডিং করছেন বৈজ্ঞানিকগণ, ভূমিকম্প এসব মাটিতে পড়বে, মিশে যাবে, কিচ্ছু করতে পারবে না বৈজ্ঞানিক ক্ষমতা নেই। আর কি? আদি ভৌতিক, অর্থাৎ একটি প্রাণীর দ্বারা একটি প্রাণীর দুঃখ পাওয়া। যেমন কেউ মানসিকভাবে দুঃখ দিচ্ছে, কেউ আপনার পাড়ার শরীররা দুঃখ দিচ্ছে, অন্যান্য জীবজন্তুরা দুঃখ দিচ্ছে, বা বাঘে কামড়াচ্ছে, পোকায় কামড়াচ্ছে, এইগুলো হচ্ছে ভৌতিক। এইরকম তিতাপের দ্বারা জীব দগ্ধীভূত হচ্ছে। কিন্তু এই দগ্ধীভূত অবস্থা থেকে মুক্ত করার ক্ষমতা কারো নেই। একমাত্র কে করতে পারবেন? না, এই সাধুগুরু বৈষ্ণবগণ, তাদের কৃপা প্রভাবে। তখন তাদের যতক্ষণ, দেখুন আমরা এই জগতে এসে আছি, এটা অবলম্বন তো চাই। আমরা কি অবলম্বন করে আছি বলুন তো? মায়াকে অবলম্বন করে আছি, আমি আমারকে অবলম্বন করে আছি। একটা সংকীর্ণ জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছি। এটা আমার আর এটা আমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্বামী, আমার পুত্র, এই যে আমার আমিটাকে নিয়ে আমি এই গণ্ডির মধ্যে হয়ে একে অবলম্বন করতে চাইছি। কিন্তু এটাকে অবলম্বন করা যাচ্ছে না, কারণ এগুলো সব ঘনভঙ্গু, থাকছে না। তাই বলছি আমি নিরাশ্রয় প্রভু, আমি নিরাশ্রয়ে পতিত হয়ে পড়ে আছি। তাহলে আশ্রয়টা কোথায় পাবো? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আশ্রয় লইয়া করুন। যখন সেই ভগবান ভক্ত, ভগবানের তরফ থেকে যিনি এসেছেন, তার যখন চরণকে আমরা আশ্রয় করতে পারবো,
তখন কি হবে না, আমাদের সেই পরমাশ্রয় স্বরূপ ভগবানের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। সেই ভগবানের কাছে আমরা পৌঁছে, মালাটাগুলো দেখে টেকে দেবেন, আমাকে একটা গলায় পরিয়ে দিয়ে যান আপনারা। পরমাশ্রয় স্বরূপ ভগবান, সেই আশ্রয় যতক্ষণ আমরা আনতে পারবো ততদিন আমাদের এই সংসারে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। আমার গুরুপাদ পদ্ম একটা গান করতেন, গানটা আমার আজকে হঠাৎ মনে পড়লো। কীরকম দেখুন, কি বলছেন, এই সংসারে আমরা কিভাবে আমরা চলছি সেইটা বলছেন। কি, লোহারি বাঁধনে বেঁধেছ সংসার, দাসখত লিখে নিয়েছো যে হায়। বোঝার চেষ্টা করে আমি কি গাইছি, আপনাদের গাইতে বলছি না। লোহারি বাঁধনে আমার খেটে 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 জন্ম গেল কেটে, খেটে 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 জন্ম গেল কেটে, তবু তো এ ছাড় খাটানা ঘোরায় লোহারি বাঁধনে। তারপরে কি বলছেন, আলস্য অসুখ রোদ বৃষ্টি নাই, কাঁধেতে জোয়াল নাই আছে কামাই, আগুনের ঢেলা মায়া ছাছে ঢালা, বুকে পিঠে সেটে ধরেছে আমার লোহারি বাঁধনে বেঁধেছ সংসার, দাসখত লিখে নিয়েছ যে হায়। অতি শান্ত হয়ে পাছে ঘুমাই বলে রাখিয়াছ মনে শত্রুর বলে, অতি শান্ত হয়ে পাছে ঘুমাই বলে রাখিয়াছ মনে শত্রুর মহলে, আমি নয়নের বাড়ি মুছি এক করে অন্য করে বোঝা তুলি গো মাথায় লোহারি বাঁধনে বেঁধেছ সংসার, দাসখত লিখে নিয়েছ যে হায়। অন্তিমেতে হরি ওরাগ চরণে মনোপ্রাণ সপি তব গুণ গানে, অন্তিমেতে হরি ওরাগ চরণে মনোপ্রাণ সপি তব গুণ গানে, সকল যাতনা ঘুচাব কেমনে, এই কৃপা করো প্রভু আমায় লোহারি বাঁধনে বেঁধেছ সংসার, দাসখত লিখে নিয়েছ যে হায়। এইটি হলো সংসারের স্বরূপ। কি নারী কি পুরুষ দেখবেন রেহাই নেই। মা জ্বরে কাতর হয়ে শুয়ে আছেন, কিন্তু ছেলেটাই স্কুলে যাবে, মা শুয়ে থাকতে পারবে? ওই কম্পিত কলেবরেই ছেলের টিফিন করে দিচ্ছে, বাবা যা স্কুলে যা, রেহাই নেই। এটি হচ্ছে সংসার। তাই জন্যে আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি কি বলছেন,
প্রবোধানন্দ সরস্বতীপাদ এক জায়গায় বলছেন, সংসার ও সিন্ধু, সংসার সিন্ধুতে তিনি বলছেন আমি পতিতং, সংসার সিন্ধুতে তিনি সংসার দুঃখ জলধৌ পতিতস, সংসার সিন্ধুকে কি বলেছেন? সমুদ্র, যেটা বললাম ভবাম্বুদ পতিতস, আমি পড়ে গেছি প্রভু। পড়ে গেছো? পড়ে গেছো, ছাতার কেটে চলে এসো আমার কাছে। বলে না প্রভু, কী করে আসবো? কারণ কাম ক্রোধাদি নক্র মকরই কবলিকিতস্য চ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাকে কবলীকৃত করে রেখেছে। আমি কি করে এইগুলোকে আমি নক্র মকরই, অর্থাৎ কুমির, হাঙর কুমির, এরা হাঙর কুমিরের মতো ওই হিলে খাওয়ার জন্য এগিয়ে আসছে, এদেরকে আমি কী করে প্রতিহত করে তোমার কাছে পৌঁছাবো? সাঁতার কেটে যাওয়ার ক্ষমতা তোমার কাছে আমার নেই। আর কি আছে? দুর্বল। তাহলে তুমি চেষ্টা করো তো, যে কোনো পথ দিয়ে বেরিয়ে আসো। বলে প্রভু আমার হাত দুটো বাঁধা। কী দিয়ে বাঁধা? এটা আমাদের কথা বলছেন। দুর্বাসনা নিগড়িতস্য কবলিকিতস্য নিরাশ্রয়স্য। হে প্রভু, আমার অনন্ত চিত্তের মধ্যে অনন্ত দুর্বাসনা আমার নিগড় আমাকে বেঁধে রেখেছি এই সংসারে। কিছুতে এগুলো ছাড়তে পারছি না। আমি ভাবছি ছাড়বো, কিন্তু বাসনা আমাকে বন্ধন করে রাখছে এই সংসারে, আমাকে কবলীকৃত করে রেখে দিয়েছে। প্রভু হে চৈতন্য চন্দ্র দেহি পদাবলম্বন, অর্থাৎ তোমার পাদ পদ্মরূপ যে তরণী, সেই তরণী আমাকে দাও, সেখানে তোমার চরণতরি আশ্রয় করে এই সমুদ্র আমি অনায়াসে পার হয়ে যেতে পারি। এইটি হচ্ছে কথা। অতএব এই সংসার পার হওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা নেই। যে জন্য বলছেন কি, এই যে সংসার, এই যে সংসারে আমরা পতিত হয়ে আছি, এখানে কিভাবে আছি আমরা? না কাম ক্রোধ নক্র মক্রই কবলীকৃতস্য হয়ে আছি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলো আমাকে একেবারে কি করেছে? না একবারে দেখুন আমাদের, আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই মহারাজ অম্বরীশ মহারাজ কি করে এই সংসারে, তিনি সংসারী ছিলেন, ঘোর সংসারী, তার রাজ্য ছিল, তিনি রাজা, এত ঐশ্বর্যের মধ্যে থেকেও তিনি কি করলেন? বলছেন সবই মন কৃষ্ণ পদারবিন্দ, তিনি মনটাকে কৃষ্ণপাদ কর্মে দিয়েছেন। আর কি? বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তার মুখটাকে, বাক্যটাকে ভগবানের গুণকথা কীর্তনে লাগিয়ে দিলেন। আমরা কি করি? দুটো মেয়ে এক জায়গায় হলেই অসৎ কথায় কত না পাচাল, উছলি উছলি মুখ, শ্রীহরি বলিতে কেহ কি আসিয়া চাপিয়া ধরায় মুখ। যদি 100টা কথা বলি, দুটো হয়তো ভগবতের কথা, আর বাকিটা সব অসৎ কথা। বাক্যবেগ, এই 6 বেগ যার সদাবশের হয়। প্রভু গোস্বামী পাদেই আমাদের বাক্য 6 বেগের কথা বলেছেন। 6 বেগ ধনী 6 দোষ সদি 6 গুণ ও দেবদাসে। এই 6 বেগ, 6 দোষ আর 6 গুণ কি কি দেখবেন লেখা আছে, আমি এখানে আর বলছি না। ভক্তিগীতির পিছন দিকে পাবেন, এর সব মানে লেখা আছে, কোনটাকে বেগ বলে, কোনটাকে দোষ বলে, কোনটাকে গুণ বলে। বলছে এই যে কথার বেগ, তা বলছে বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। আর কি বলছেন? করো, হাত দুটোতে কি করবে? বলে হাত দুটোতে হরির মন্দির মার্জন করো। এই হাত দিয়ে কত কুকীর্তি আমরা করি না? বলে না করে ভগবানের মহারাজ কি করছেন? না হরি মন্দির, অম্বরীশ মহারাজ হরি মন্দির মার্জন করছেন নিজে। আর শ্রুতিং চক্রবচ্যুত সৎকথা হয়, তোমার কানটাকে ভগবানের কথা শ্রবণে লাগিয়ে দাও, অন্য কথা শ্রবণ করো না, শুধু ভগবানের কথা শোনো। হ্যাঁ, যেখানে অসৎ কথা, যেখানে গ্রাম্য কথা, সেখান থেকে সরে এসো। এই দেখবেন আমাদের লেখা আছে গ্রাম্য কথা নিষেধ। তারপরে কি বলছেন? মুকুন্দ লিঙ্গালয় দর্শনে, চোখটা কোথায় দেবে? ভগবানের চরণ দর্শন। এই আজকে রাধারানীর চরণ দর্শন করেন। চক্ষুর ফল, চক্ষু সার্থক হলো, অক্নব ফল তাদৃশ দর্শনই। এই চক্ষুর ফল এইটাই যে আজকে রাধারানী চরণ দর্শন করেছেন। এই চোখ দুটো যে ভগবান আমাকে দিয়েছে, আজকে সার্থক। আর কি বলছেন? তদ্ভৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম, অর্থাৎ তার ভগবত ভক্তের
গাত্র স্পর্শ করে স্পর্শ সুখটা তোমার ধন্য করো। তন ফলম তাদৃশ গাত্র সঙ্গ বলছেন না, অগ্ন ফলম তাদৃশ দর্শনহি, জিহ্বা ফলম তাদৃশ কীর্তনহি, তন ফলম তাদৃশ গাত্র সঙ্গ। গাত্র সঙ্গ মানে গায়ে গায়ে গেছে বসে থাকা নয়, মানে তাদের চরম পদ্মে স্পর্শ করা। তাহলে আমার এই হাতের স্পর্শ সুখ আমরা এই জগতে এসে কত কুকীর্তি করে স্পর্শ সুখ অনুভব করার চেষ্টা করি, কিন্তু স্পর্শ সুখের সুখ সার্থকতা লাভ করে যখন আমরা ভগবত ভক্তের চরণে স্পর্শ করতে পারবো, সেটি হচ্ছে সার্থক হবে আমার স্পর্শ সুখ লাভ করার। আর কি বলছেন, জকারও হচ্ছে তো সৎকার। তারপরে কি বলছেন, ঘ্রাণাঞ্চ তৎপাদ সরজ সৌরভে। ঘ্রাণটা কি নেবেন না, ভগবানের চরণে যে তুলসীটা, সেই তুলসীর ঘ্রাণ নিতে হবে, তাহলে ঘ্রাণটা সার্থক হবে। আর কি বলছেন, তিনি কি করতেন, শ্রীমৎ তুলসা রসনাং তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদা অনুসর্পণে। তোমার পাদ পদ্মটা, তোমার চরণটা কোথায় দেবে? এই যে আপনারা আজকে হেঁটে হেঁটে এখানে এসেছেন, এই চরণের আপনাদের পায়ের সার্থকতা, যে মন্দিরে এসেছেন, অনেকে তো কত জায়গায় যায়, দেশ ভ্রমণে যায়, অনেক জায়গায় দর্শনে যায়, বলে সেটাতে সার্থকতা হবে না। যেদিন আপনি মন্দিরে আসবেন, হেঁটে তীর্থ দর্শনে যাবেন, তাহলেই এই পায়ের সার্থকতা। আর কি বলছেন, শিরৌ ঋষিকেশ পদাবিবন্ধনে, অর্থাৎ এই শিরটা, এই মাথাটা যখন ভগবানের চরণে প্রণত করব, তখন এই শিরটার সার্থকতা হবে। কামঞ্চ দাস্যে নহতু কাম ও কামমায়া। আর আমাদের কামনাটা কোথায় দেব না, কি করে ভগবানের চরমপদ্ম লাভ করব, এইটি হবে আমাদের চরম কামনা। এই জন্যই বলছেন, এই জন্য যমরাজ এই কথাই, যমরাজও ঠিক এই কথাই বলেছিলেন। কি বলেছিলেন তিনি, জিহ্বানা ব্যক্তি তদ্গুরু নাম ধেয়ম। তিনি তার অনুচরদের বলছেন, জিহ্বানা ব্যক্তি তদ্গুরু নাম ধেয়ম, যার জিহ্বা কখনো ভগবানের গুণকীর্তন করল না, চেতস্ন সরতি যচ্চরণারবিন্দম, যার চিত্ত কখনো ভগবানের চরণ স্মরণ করল না, আর কৃষ্ণায় নবতী যচ্ছিল একদপি, যার মাথাটা কখনো কৃষ্ণের চরণে প্রণত হলো না, ভক্ত চরণে প্রণত হলো না, তান অনায়ধ্যম অসতকৃত বৃত্তকৃত্তাম বিষ্ণুকৃত্তাম, সেই পাপীকেই আমার কাছে আনবে। অতএব আমাদের জীবনে সার্থকতা হবে তো এখানেই। আজকে প্রবোধানন্দ সরস্বতীবাজ কি বলছেন না, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধ নক্কর মক্করি কব দুর্বাসনা নিগরিতস্য। এই দুর্বাসনা আমাকে, দুর্বাসনারূপ নিগড় আমাকে বেঁধে রেখেছে। এত বাসনা চিত্তের মধ্যে, সংসার ছেড়ে এসেও বাসনা ত্যাগ করতে পারি না, হরিভজন করতে এসেও বাসনা ত্যাগ করতে পারছি না। বাসনা আমাদের আক্রান্ত করে রেখেছে। এই জন্যই বলছেন পদাবলম্বন, তোমার পাদ পদ্মের অবলম্বন করব। কেন, যেমন একটা লতা সে যখন অবলম্বন পায়, যেমন এই সংসারে আমরা অবলম্বন করেছি কাকে, যেটা বললাম এই মোহকে অবলম্বন করে আছি, আমি আমারকে অবলম্বন করে বসে আছি, এটা আমার, এটা আমি, আমার পিতা, আমার মাতা, আমার ভ্রাতা, আমার বন্ধু, আমার এই একটা সংকীর্ণ বস্তুকে অবলম্বন করে সংসারে জীবনযাত্রা করতে করতে আমরা জগৎ থেকে চলে যাচ্ছি, কিন্তু এটা ঠিক নয়। এখানে তার উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে না, মনুষ্য জীবনের সার্থকতা হলো না। যখন যে মুহূর্তে আমরা ভগবানের চরণকে আশ্রয়, ভগবান ভক্তের চরণকে আশ্রয় করতে পারবো, তখন এই সংসার সমুদ্র থেকে, এই মোহের সমুদ্র থেকে অনায়াসে মুক্ত হয়ে সেই নিত্যশ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। সেইটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সেটি শ্রীমান মহাপ্রভু বলছেন যে আমাকে তোমার পাদ পদ্মে ধূলি সদৃশ করো। তাই আমাদেরও সেইটি বাসনা করতে হবে। আজকে রাত অনেক হয়ে গেল, আজকে বেশি আর পাঠ করা গেল না, আমি এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুর ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। আগামী 9 তারিখে পানিহাটি চিরাধুতি মহোৎসব, সন্ধ্যাবেলায় চিরা প্রসাদ পাবেন, একটু ভগবানের দধি চিরাভোগ হলে সবাই পাবেন। আর চিরাধুতি মহোৎসবের যে মাহাত্ম্য এখানে কীর্তিত হবে, আমাকে আদেশ করেছেন মহারাজ, যদি আমাকে তিনি প্রতিপালন করতে বলেন তো আমিই পাঠ করব। আপনারা সকলেই সেদিন অবশ্যই আসবেন, কেন চিরাধুতি মহোৎসবটা হচ্ছে আমাদের জন্য বিশেষ প্রয়োজন। অপরাধ খণ্ডনের দিন ওই দিন হচ্ছে বৈষ্ণব অপরাধ খণ্ডনের দিন। রঘুনাথ দাস গোস্বামীর সমস্ত অপরাধ ক্ষমা করে
নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করেছিলেন, গুরু কৃপা লাভ করেছেন সেদিন। কেন গুরু কৃপাই কেবল, গুরু কৃপা না হলে ভগবত কৃপা হয় না। তিনি বহু চেষ্টা করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, মহাপ্রভুর চরণে পৌঁছাতে পারেননি। কারণ গুরু ভজি গোবিন্দ ভজে সে পাপী নরকে বাজে। তিনি নিত্যানন্দ হচ্ছেন অভিন্ন গুরুস্বরূপ। গুরুদেব কাকে বলে? গুরুদেব হচ্ছেন অভিন্ন শ্রী নিত্যানন্দ। সেই গুরুপাদ পদ্মকে আশ্রয় না করে তিনি ডাইরেক্ট মহাপ্রভু চরণে যা বহুবার চেষ্টা করেছিলেন, আমরা সেদিন আলোচনা করব, তিনি বিফল মনোরথ হয়েছিলেন। যেই মাত্র তিনি চিরাধুরী মহোৎসব করেছিলেন, পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, সেখানে নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করেছিলেন, তার মস্তকে চরণ দিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি এই বৈষ্ণব যারা এসেছে আমার কাছে সবাইকে তুমি সেবা দাও। এই জন্য ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই বৈষ্ণব সেবা যদি আপনারা যোগদান করেন, যদি চিরাধুরী সেবায় যদি কিছু দেন, তাহলেও কিন্তু আপনাদের বৈষ্ণব সেবা ফল পাবেন। আমি দিতে বলছি না, তাই বলবেন যে ও দিদি এই বলে বোধহয় আমাদের কাছে চাইছে, আমি চাইছি না, আমি কথাটা বলছি, এটাই সত্য। এই যে চিরাধুরী মহোৎসব, যদি এই বৈষ্ণবদের এইভাবে সেবা দেওয়া যায় চিরাধুরী প্রসাদ দিয়ে, সেই কী হলো, রঘুনাথ দাস গোস্বামী তার পরপরই তিনি মহাপ্রভুর চরণ লাভ করে ধন্য হয়েছিলেন। তিনি কিন্তু জগতের কেউ নন, তিনি বদ্ধজীব নন, তিনি কিন্তু ভগবান লীলাতে গৌরহরি, তিনি তো স্বয়ং কৃষ্ণ, রাধাভাবী বিবাহিত স্বয়ং কৃষ্ণ। তিনি ছিলেন রাধারানীর মঞ্জরি, প্রতিমঞ্জরি, কেউ কেউ বলে রসমঞ্জরি। তাই সেই মঞ্জরি স্বরূপা সেই তিনি বদ্ধজীবের ভূমিকায় এসে এই আচরণ করে আমাদের শিক্ষা দিয়ে গেছে। অতএব সেটি আমরা সেদিনকে বিস্তৃতভাবে শ্রবণ করব। আজকে এখানেই শেষ করছি। আপনারা সেদিন আসবেন। এগোরো সংসারে 173। আমি যখন গাইব তখন গাইবেন না, আমার গাওয়ার পরের লাইনে আপনারা গাইবেন। হ্যাঁ, এগোরো সংসারে পড়িয়া মন না পায় দুঃখের শেষ। এগোরো সংসারে পড়িয়া মন না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ, তবে অন্ত হয় ক্লেশ। এই ঘোর সংসারে পড়িয়া মন না পায় দুঃখের শেষ। নিতাই বিষয় অনলে জ্বলিছে হৃদয়, বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল, বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, বলুন অপরাধ, আরে অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অপরাধ অনলে পড়ায় জল, অনলে পড়ায় জল। অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অনলে পড়ায় জল, অনলে পড়ায় জল। এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায়। নিতাই চৈতন্য চরণ কমলে, নিতাই চৈতন্য আশ্রয় লইল যে, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে।
আশ্রয় সে কৃষ্ণ দাস বলে জীবনে মরণে কৃষ্ণ দাস আমার আশ্রয় সে আমার আশ্রয় সে ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের এই সাধু সঙ্গ করি হরি ভজে যদি সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ তবে অন্ত হয় ক্লেশ হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি আরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী একবারে জয় দাও জয় দাও হরি নাম সংকীর্তন গায়ে